আজ সকালবেলায় বানিয়ে নিচ্ছি একটা হেলথ ড্রিঙ্কস, যাকে বলে মানে শীতকালের জন্য ভীষণই ভালো, কারণ বিট সবসময় অ্যাভেলেবেল থাকে। আর আমার হাতটা দেখো পুরো লাল হয়ে গেছে, আগে বিটটাকে একটু কেটে নিয়েছি সেই জন্য। যাক, হেলথ ড্রিঙ্কসের মধ্যে দিয়েছি বিট আর একটু দিয়েছি আমলকি। একটা বড় সাইজের বিট নিয়ে নিয়েছি, যদি ছোট থাকতো তাহলে দুটো নিতাম, যেহেতু আমাদের তিনজনের জন্য হয়ে যাবে একটা বড় সাইজের বিট আর একটা গোটা আমলকি। আর এই দেখো, যেহেতু ছোট বাটির মধ্যে নিয়েছি সেই জন্য আমি দুবারে এটাকে পেস্ট করব। আর হ্যাঁ, পেস্ট করার সময় একটু জল দেব, এখন দেব না, আগে একটু মিক্সিতে ঘুরিয়ে নিই, তারপর সামান্য একটু জল দিয়ে, মানে অল্প জল দেব, অল্প জল দিয়ে তারপর ওর জুসটাকে বের করব। আর এই দেখো একটু ঘুরিয়ে নিয়েছি, আর যে জলটা দেব একদম অল্প জল দেব, এই যে ব্যাস, আর বেশি দেব না জল। জলটা দিয়ে এইবার আবার আর একবার একটু মিক্সির বাটির মধ্যে দিয়ে এটা ঢাকা দিয়ে আর একবার পেস্ট বানাবো। আর এই দেখো পেস্ট বানিয়ে নিয়েছি, এইবার একটু এটাকে ছেঁকে নেব। 1 কাপ খেতে লাগবে না, অল্প একটু খেলেই হবে, কিন্তু এর গুণ অনেক, বেশ ভালো। আর এই যে ছিবড়াটা বেরোবে, এই ছিবড়াটা আমি সন্ধেবেলা কি বানাবো সেটা নয় পরে তোমাদের সাথে ভিডিও করব। এখন কিন্তু জাস্ট কালারটা দেখো, আর একটু আছে, তোমাদের জাস্ট কালারটা দেখানোর জন্য আমি দেখালাম। সন্ধেবেলায় আমি এটা দিয়ে কি বানাবো সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, সেটা সন্ধেবেলায়। তো চলো, রসটা ঠিক এইরকম ভাবে বের করে নেওয়া হবে। তো চলো, বিটের যে রসটা সেটা একটু ঠোঁটেও দিয়ে দিলাম, দেখো পুরো লিপস্টিকের কাজ হয়ে গেছে আমার। যাকে, আর এই হলো আমার জুস, বিট জুস। অ্যাকচুয়ালি খেতে কিন্তু এটা এমন কিছু না, খুব একটা ভালো লাগছে না, যেহেতু আমি এটার মধ্যে আমলকি দিয়েছি সেই জন্য একটু খেতে ভালো লাগছে, যেমন একটু টক টক ফ্লেভার আসছে, কিন্তু খাওয়া খুব ভালো। হয়তো প্রত্যেক সপ্তাহে হয় না, আমি সপ্তাহে হয়তো 2 দিন বা 1 দিন এরকম ভাবে খাই, এটাই ভালো, মানে প্রত্যেক দিন খাওয়ার দরকার নেই, যেহেতু আমি নিজে খাই না প্রত্যেক দিন, তাই তোমাদের বললাম। আমি ওই মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন কি 2 দিন, আবার এক সপ্তাহে হয়ও না, কিন্তু 1 দিন খাওয়াটা উচিত। সপ্তাহে 1 দিন খেলে ভীষণ ভালো থাকে, আর হেয়ার তো ভীষণ ভালো হয়, স্কিনটাও খুব ভালো থাকে। যাদের ভালো লাগবে তারা বানিয়ে খেতে পারো, আমার বেশ ভালো লাগলো। বাড়ির মধ্যে আমি সব থেকে একটু বেশি নিলাম, আয়ুষকে তো জোর করে খাওয়ালাম, খেয়ে নিল, ভালো মানে খাওয়া ভালো সেই বলে। যাক, আর সকালবেলার ব্রেকফাস্ট সেরে তারপর তোমরা খেতে পারো, বা অনেক সময় চাটা খাওয়ার পর একটা হেলথ ড্রিঙ্কস আমরা নিতেই পারি, যেহেতু চায়ের সাথে আমরা বিস্কিট বা একটু কিছু খাই, তো অসুবিধা নেই, একদম খালি পেটে খাওয়ার দরকার নেই। আমি সকালবেলার ব্রেকফাস্ট না চা খাওয়ার পর এটাই খাই। বলেছিলাম সন্ধেবেলায় বানাবো, আর এই যে বিটটাকে বের করে নিয়েছি, সন্ধেবেলায় এখন পকোড়াটা বানাবো বলে। যাক, এর মধ্যে কি কি দিয়েছি এই দেখো, কাঁচা লঙ্কা দিয়েছি দেখতেই পাচ্ছ, আর বেশ কয়েকটা মটরশুঁটি। এখন মটরশুঁটির দানাগুলো একটু বেশ বড় বড় হয়েছে, একটু মাঝখান থেকে না ভেঙে নিয়েছি, আবার 2-1টা গোটাও আছে। কর্নফ্লাওয়ার দিয়েছি আর নুন দিয়ে খুব ভালো করে এটাকে এখন মাখবো। মেখে এই দিকে এই যে আজকে একটু মানে তেল নিয়েছি, একটু বেশি তেলে এটাকে ফ্রাই করব। যদি মনে হয় তোমরা বেশি তেলে ফ্রাই করবে না, তো কম তেলেও ফ্রাই করা যায়। যাক, আমার এদিকে তেলটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে এসছে। চলো এবার পকোড়াগুলো ভাজা যাক। আমি ওইদিকে বসিয়ে দিয়েছি বিটের পকোড়া, নামটা বেশ ভালো হয়েছে তাই না? আর সত্যি খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। এর আগের দিনই আমি করেছি, তো করে দেখিয়েছেও, সেই জন্য ভাবলাম আর একবার ট্রাই করি। সত্যি খেতে ভালো লাগে, যেহেতু আমলকিটা পড়ে ওই জন্য একটা টক ফ্লেভার থাকেই, আর সব থেকে বড় কথা কালারফুল লাগছে, রেডের মধ্যে গ্রিন, মটরশুঁটিটা দেওয়াতে আরও বেশি কালারফুল লাগছে।
স্টিমটা কমিয়ে প্রথম দিকে একটু ভেজেছি, তারপর একটু বাড়িয়ে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নেব। খুব ভালো লাগে, একটু ক্রিস্পি টাইপেরও হয় কর্নফ্লাওয়ার দেওয়াতে। এটা তোমরা মুড়ি বা চা কফি যে যা সাথে নিতে পারো, ভালো লাগবে খেতে। আমরা তো এক এক সময় শুধুই খেয়ে নিই, যেহেতু আয়ুষকে দিলে শুধুই খেয়ে নেবে। তো কেমন লাগলো বিটের পকোড়াটা, তো সবাই একটু কমেন্ট করে বলো।